বিশ্বের মানচিত্রে বেলুচিস্তানকে দেখলে অনেকের কাছে এটি একটি বিশাল মরুভূমি আর পাহাড় ঘেরা অঞ্চল ছাড়া আর কিছুই মনে হবে না। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। আজকের বিশ্ব রাজনীতিতে এমন কিছু অঞ্চল রয়েছে যেগুলো নিয়ে প্রকাশ্যে খুব বেশি আলোচনা না হলেও নেপথ্যে চলছে তীব্র কৌশলগত লড়াই। বেলুচিস্তান ঠিক তেমনই একটি নাম। প্রশ্ন হলো, কেন বিশ্বের বড় বড় শক্তিগুলোর এত আগ্রহ এই অঞ্চলকে ঘিরে? এর সবচেয়ে বড় কারণ হলো পাকিস্তানের দক্ষিণ পশ্চিমে অবস্থিত গদর বন্দর। আরব সাগরের তীরে অবস্থিত এই বন্দরকে ঘিরে চীনের বহু বিলিয়ন ডলারের বিনিয়োগ। এটি চীনের বহুল আলোচিত বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এই পথ ব্যবহার করে চীন মধ্যপ্রাচ্য ও আফ্রিকার সঙ্গে বাণিজ্য আরও দ্রুত এবং কম খরচে পরিচালনা করতে চায়। একই সঙ্গে মালাক্কা প্রণালীর ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প বাণিজ্য পথ গড়ে তুলতে চায় বেইজিং। অনেক বিশ্লেষকের মতে এটি শুধু অর্থনৈতিক নয়, বরং ভারত মহাসাগর ও আরব সাগরে দীর্ঘমেয়াদী কৌশলগত অবস্থান শক্তিশালী করারও পরিকল্পনা। তবে উন্নয়নের এই গল্পের আরেকটি দিকও রয়েছে। বেলুচিস্তান সোনা, তামা, কয়লা ও প্রাকৃতিক গ্যাস সহ নানা মূল্যবান খনিজ সম্পদে সমৃদ্ধ। কিন্তু স্থানীয় জনগণের দীর্ঘদিনের অভিযোগ, তাদের ভূমি ও সম্পদ ব্যবহার হলেও উন্নয়নের সুফল তাদের কাছে পৌঁছায় না। কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত উন্নয়নে পিছিয়ে থাকার অভিযোগ থেকেই জন্ম নিয়েছে ক্ষোভ। সেই ক্ষোভই সময়ের সঙ্গে রূপ নিয়েছে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ও সশস্ত্র সংঘাতে। ফলে এই অঞ্চল প্রায়ই নিরাপত্তা সংকটের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে আন্তর্জাতিক রাজনীতি। পাকিস্তান এই অঞ্চলকে নিজের নিরাপত্তা ও সার্বভৌমত্বের অংশ হিসেবে দেখে। অন্যদিকে চীন তার বিনিয়োগ ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় সক্রিয়। ভারত ও ইরানও ভৌগোলিক ও কৌশলগত কারণে বেলুচিস্তানের ঘটনাপ্রবাহ গভীরভাবে পর্যবেক্ষণ করে। ফলে একটি অঞ্চলের অভ্যন্তরীণ সংকট ধীরে ধীরে আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনীতির গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তনের নতুন বাস্তবতা। দীর্ঘ খরা, তীব্র তাপপ্রবাহ এবং নিরাপদ পানির সংকট বেলুচিস্তানের সাধারণ মানুষের জীবনকে আরও কঠিন করে তুলছে। অর্থনৈতিক বৈষম্য, নিরাপত্তাহীনতা এবং পরিবেশগত সংকট সব মিলিয়ে পরিস্থিতি দিন দিন আরও জটিল হচ্ছে। সবকিছু মিলিয়ে প্রশ্ন একটাই, বেলুচিস্তান কি শুধু পাকিস্তানের একটি প্রদেশ, নাকি ভবিষ্যতের বৈশ্বিক ভূরাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র? এখানে যে সমীকরণ তৈরি হচ্ছে তা শুধু দক্ষিণ এশিয়াই নয়, পুরো বিশ্বের অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং কৌশলগত ভারসাম্যের উপরেও প্রভাব ফেলতে পারে। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।